This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিরপেক্ষ নয় বলে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই পুলিশের হাতে নতুন অস্ত্র। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এতদিন বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা একমাত্র ইডিরই ছিল। এবার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 107 নম্বর ধারা অনুযায়ী সেই অধিকার পেয়েছে পুলিশও। ফলে এখন থেকে ইডির মতোই পুলিশও সেই অপরাধের মাধ্যমে কেনা সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। নতুন আইন ব্যবহারের জন্য জোর কদমে প্রস্তুতি সেরে ফেলছে রাজ্য পুলিশ। আর পুলিশের হাতে এই নতুন আইনি অস্ত্র নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন রাজ্যের বিরোধীরা। দুর্নীতি থেকে তৈরি বিপুল সম্পত্তি। কোনো আর্থিক দুর্নীতির মামলায় এতদিন এই সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকার ছিল একমাত্র কেন্দ্রীয় এজেন্সি ইডির। এবার সেই ক্ষমতাই হাতে পেয়েছে রাজ্য পুলিশও। সৌজন্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 107 নম্বর ধারা। নতুন এই আইনে সারা দেশের পুলিশকেই ইডির সমতুল্য ক্ষমতা দেওয়া হয়েছে। তারা শুধুমাত্র অপরাধী ধরাই নয়, সেই অপরাধ বা অপরাধী যদি সেইখান থেকে আর্থিকভাবে লাভবান হয়ে সম্পত্তি তৈরি করে, সেই সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারবে। বিএনএস এর 107 নম্বর ধারা কোনো অপরাধ থেকে উদ্ভূত সম্পত্তির সংযুক্তিকরণ, বাজেয়াপ্ত এবং পুনরুদ্ধারের অধিকার দেয়। কোনো অপরাধের আয় থেকে তৈরি সম্পত্তি তদন্তকারীর আবেদনের ভিত্তিতে অ্যাটাচ বা সংযুক্তিকরণের নির্দেশ দিতে পারে আদালত। কোর্ট অভিযুক্তকে সম্পত্তির বৈধতা প্রমাণের জন্য নোটিশ দেবে। সময় মতো নোটিশের জবাব না দিলে আদালত পুলিশকে সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেবে। জেলাশাসকের মাধ্যমে ওই সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের পর টাকা সরকারি কোষাগারে জমা করবে পুলিশ। অ্যাটাচমেন্ট অফ প্রপার্টি খালি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টেই প্রভিশন ছিল, অর্থাৎ সেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতেই একমাত্র ক্ষমতা ছিল। সেটা আমার মনে হয় এটা একটা ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, তাই জন্যই এটা করা হয়েছে এবং এটাতে আমার মনে হয় রাজ্য পুলিশ অনেকটা ক্ষমতাশীল হবে। পুলিশকে বাড়তি ক্ষমতা দেওয়া বিএনএস 107 ধারা রাজ্যে প্রয়োগের প্রস্তুতিও শুরু করে দিয়েছে প্রশাসন। এ রাজ্যে এই ধারা প্রয়োগে নোডাল এজেন্সি হিসেবে কাজ করবে সিআইডি। কোন ক্ষেত্রে কিভাবে এই ধারা ব্যবহার হবে তা নিয়ে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনার পর শুরু হয়েছে পুলিশের প্রশিক্ষণও। গত 2 সপ্তাহ ধরে ভবানী ভবনে সারা রাজ্যের সর্বস্তরের পুলিশ কর্মীকে এ ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে কিভাবে তারা এই আইনকে সক্রিয়ভাবে লাগু করতে পারবে। ফলে এর পরবর্তীতে রাজ্য পুলিশও কিন্তু রাজ্যের ক্ষেত্রে কোনো অপরাধের তদন্তে এই ধরনের দুর্নীতির টাকা বা অপরাধের টাকায় কেনা সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা রাখবে। রাজ্যের পাশাপাশি নতুন আইনের ব্যবহার নিয়ে উদ্যোগী কেন্দ্র। কারণ সন্ত্রাসের মদতদাতাদের সম্পত্তি বাজেয়াপ্তের ক্ষেত্রে নতুন আইন কার্যকর হতে পারে। সূত্রের খবর, অমিত শাহের সফরের মাঝেই রাজ্যের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এ নিয়ে বিস্তারিত আলোচনা সেরে রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। পুলিশের তদন্তকারীর আবেদনের ভিত্তিতেই বাজেয়াপ্ত হতে পারে অভিযুক্তের সম্পত্তি। রাজ্যের বিরোধী দলগুলির বহু নেতা তাই নতুন আইনের অপব্যবহারের আশঙ্কাও করছেন। পুলিশের কোনো ক্ষমতা আছে রাজ্যে? এই ধারাটা তো আমি ভাবছি এবার আমার এই ঘটি বাটি যা আছে পুলিশ হয়তো নিয়ে গিয়ে অ্যাটাচ করে দেবে। যেহেতু আমরা বিরোধী রাজনৈতিক দলের ওপর প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, আর কোনো কিচ্ছু না। রাজ্যের বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে যে এই আইন তাদের বিরুদ্ধে এবার ব্যবহার করা হবে না তো? যেভাবে সক্রিয়ভাবে আইন লাগু করতে বলা হয়েছে, এই আইন বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করার একটা আশঙ্কাও ইতিমধ্যেই করতে শুরু করেছে রাজ্যের বিরোধী দলগুলি। ক্যামেরা অর্ঘর সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। সম্পত্তি লিখে না দেওয়ায় বাবা মাকে বেধড়ক মারধর ছেলের ঘটনা ক্যানিংয়ের। মদ্যপ অবস্থায় প্রথমে বাবার উপর চড়াও হয়ে অভিযুক্ত সুশান্ত সর্দার বাধা দিতে এলে মাকেও মারধর করে বলে অভিযোগ। ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত করছে পুলিশ। খেতে পড়তে দেয় না, কিছু যায়। আমার জমিও নিয়েছে, 10 টাকা করে ছেলে জায়গা জমি নেওয়ার চেষ্টা করছে। জায়গা জমি সব নিয়ে নিচ্ছে। আমার কিছু করতে খেতে পারি না। কিন্তু জায়গা তাও কিন্তু বাগান বাড়ি চাষ করে খাচ্ছে, আমার দেয় না। কি নাম কি ছেলে? তার নাম সুশান্ত সর্দার। নিজের ছেলে? হ্যাঁ, নিজের ছেলে, ছোটো ছেলে। আচ্ছা, আপনাকে কি দিয়ে মেরেছে? হ্যাঁ, দিয়ে মেরেছে, ডাস্টবিন মেরেছে, কোমর মেরে খেলা মেরে। আগে আমি টিভি রোপতে তোমার টিভি বলতে পারছি, খেলা মেরে ফেলে যে কোমরে লেগে গেছে।